হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে কি নিয়ে আলোচনা হবে তোমাদের? 2 নম্বরের শর্ট কোশ্চেন ম্যাথের। কত নম্বর থাকে? 20 মার্কস, 10টা করতে হবে তোমাদের। আর কটা দেয়? 12টা দেয়। 12টাতে 10টা করতে হবে, এক একটা 2 নম্বর করে। তা 10 দিন 20 মার্কস থাকে। তাহলে এইখান থেকে যদি কষ্ট মষ্ট করে যদি মোটামুটি 10 নম্বর তোলা যায়, তো কতটাই হবে বলো তো? আর 10 নম্বর গ্যারান্টি দিচ্ছি, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাতের মুঠোয় চলে আসবে। জাস্ট ফলো দিস চ্যানেল, ফলো মি। ওকে, চলো, লেটস গো স্টার্ট। ফার্স্ট শোনো, যে টিচার, কিন্তু কোনো টিচার কিন্তু কথা বলবে না, আমি যে কথা বলছি। এই ভিডিও যখনই দেখছো তখনই একটা খাতা নিয়ে বসো, যা যা বলছি নোট ডাউন করো। এইটা না, এটা টিচারে বলবে না সেটা না, এখন যে কথাগুলো বলতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে গিয়ে, শর্ট কোশ্চেন যখনই করবে বা বড় ম্যাথ যখনই করবে, তোমরা কি করো, একটা পেজে কি করো, এই ধরো একটা পৃষ্ঠা রাফ করার জন্য একটা দাগ দাও এরকম, বা রাফ অনেকে দাগ দেয় না, কিন্তু আমি মাস বলছি দিতে। এখানটা রাফ, আর এখানটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথ। বোঝা গেল? এই যে রাফের জায়গাটা, এখন তোমরা শর্ট কোশ্চেন করতে যাচ্ছ, তো রাফের জায়গাটা রাফ করবে না, কিন্তু রাফের জায়গাটা রাফ করবে না, ওই জায়গাটা লিখবে হচ্ছে কি, এরকম চার্ট করবে, চার্টটা হয়ে যাবে এরকম। দেখো, ছোট করে বড় করে দিচ্ছি আমি, চার্টটা কিরকম দেখো। এইটা তোমার পেজ, সরি, ঠিক আছে। ব্যাখ্যাটা হচ্ছে, যাও দেখে নিও। এই তোমাদের পেজটা, ঠিক আছে, খাতার পেজ, হ্যাঁ, এই তোমাদের খাতার পেজ হলো, ঠিক আছে। খাতার পেজে কি করবে, ওই রাফের ওরকম দাগ টানবে, রাফের দাগ টানবে। ভালো করে শোনো না, কি করবে, রাফের একটা দাগ টানলে, রাফের জন্য, একটা দাগ টানলে। আমি আর একটা দাগ টানতে বলছি, সেটা কি, এইখানে আর একটা ছোট্ট করে একদম, যাতে টিক দেওয়া যায়, এরকম দাগ টানবে। তাহলে উপরে কি হয়ে গেল, এখানে তুমি ম্যাথ করছো, এই জায়গায় ম্যাথ করছো, আর ওই ঘরটা, নেক্সট ঘরটা কি আছে, এইটা হচ্ছে সূত্রের ঘর। শর্ট কোশ্চেনের থেকে যা সূত্র পাবে এই ঘরে লিখবে, ঠিক আছে। আর পরের ঘরটা কি, পরের ঘরটা হচ্ছে যে সূত্র তোমার মুখস্থ হয়ে যাবে, স্ট্যাটাস, সেই সূত্র পাশে রাখবে। এই সূত্র, এইটা মুখস্থ হয়ে গেছে, রাইট। এটা মুখস্থ হয়নি, একটু কঠিন, পারছি না, ক্রস বা মুখস্থ করতে হবে, ঠিক আছে, একটা সিম্বল দিয়ে রাখবে। কারণ তুমি ম্যাথ করো আর না করো, এই যে সূত্র, এক একটা ম্যাথ থেকে যে সূত্র পাবে, সেই সূত্রটা অবশ্যই তোমার দেখতে হবে। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মনে রাখা কিভাবে মনে রাখবে। তাহলে তাহলে কি খাতাটা, এই সূত্রগুলো, এই কলমটা মনে রাখবে। তাহলে অন্য সাবজেক্ট পড়ছো, যা পড়ছো পাশে কি করবে, এই খাতাটা যেটা ম্যাথ সলভ করছো, সেই খাতাটা পাশে রেখে দেবে। কেন? শুধুমাত্র এই সূত্রের জন্য। ম্যাথ ম্যাথ সূত্র ছাড়া কিছু নেই। আমরা টিচাররা কেন পারি, তোমরা পারো না কেন? আরে আমাদের মাথায় সব সূত্র আছে গো, আমাদের মাথায় সব সূত্র আছে, তার জন্য আমরা পারি সমস্ত নিয়ম কারণ, টুকিটাকি নিয়ম, সব প্রশ্ন নিয়ম না। জিনিসটা ভালো করে বুঝি, তোমরা তাই পারো না, তোমরা সূত্র মুখস্থ করো না, তুমি জানো না কিছু। বুঝতে পেরেছি বললাম? তাইলে সবার জন্য বলছি না, যারা আমি ম্যাথে মিডিয়াম, ঠিক আছে, যারা ভালো তারা জানে। বুঝতে পেরেছি কি বললাম? তাহলে তোমাদের জানতে হলে কি করতে হবে, আমাদের মতো টিচারের মতো হতে হলে কি করতে হবে, এইরকম ভাবে চার্ট তৈরি করতে হবে। আর যে সূত্রগুলো পাবে, সেই সূত্রগুলো মুখস্থ করতে, সেই সূত্রগুলো বুঝে বুঝে কাজ করলে হয়ে যাবে। বুঝতে পেরেছি কি বললো? আর কিচ্ছু না। আরে 20টা সূত্র তো মুখস্থ রাখতে পারবে, দ্যাটস এনাফ। 20 নাম্বার
আছে, তা 20টা সূত্র মুখস্থ রাখতে পারো না, বুঝতে পারবে না 20টা সূত্র, তার বেশি হবে না। ওরকম মনে হয়, ওরকম মনে হয় 20টা তুমি জেনে দেখো না। তবে হ্যাঁ, তোমার সব জানা কিন্তু এগুলো যা করাবো তোমার তুমি জানা, একটু শোনা শোনা আছে, কিছু আছে, ঠিক আছে, এটা জানা কিন্তু সব, বুঝতে পারছো? ঠিক আছে, যা বোঝালা বুঝিয়ে দিলাম। তা খাতা কিভাবে করবে, এরকম করবে, এই ঘরে কলমে লিখবে সূত্র, আর এই ঘরে ম্যাথটা করবে, আর ওখানে কি কোন সূত্রগুলো বুঝতে হবে সেগুলো রাইট দেবে, ক্রস দেবে, যা করবে করবে, কালারিং করে করবে, তাহলে তোমাদের জিনিসটা চোখে পড়বে। ভিশন, ভিশন, এই যে আমি বলে দিয়ে বোঝাচ্ছি তোমাদের, এই যে এইটা চোখে ভাসছে তোমাদের, এই ভিডিও যখন দেখছো তখন চোখে ভাসছে, পরেও ভাসবে। এই ভাসানো টেকনিক, ভিশনটা মাথায় আনলে সব হয়। মিশন কামস ফ্রম ভিশন, কিছুই না, তাই তো নাকি? তারপর তোমার এই দেখো, এটা এই যে 2025 মাধ্যমিকে তুমি কেন বলতে পারছো, চোখে ভাসছে তাই, তাই না? ঠিক আছে, না, এইবার যেটা আসছে আসল ফান্ডায়, সেটা হচ্ছে গিয়ে 2 নম্বরে শর্ট কোশ্চেন করবো। প্রথমে কি দিয়ে শুরু করবো আজকে? ত্রিকোণমিতি দিয়ে শুরু করবো, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো ভয়ও লাগে না, কিচ্ছু ভয় লাগে না, ভয়ের জিনিস নেবো না আমি, ভয়ের জিনিস নেবো না, সাইন কসটা নেওয়া যায় তো, তাহলেই হবে, তাহলেই হবে। শুরু করে দিই। সাইন কস ট্যান আর তার অপোজিট, মানে প্রথমে সাইন কস ট্যান সবাই জানে, তার অপোজিটটা কি হবে, তার অপোজিটটা হচ্ছে কি, তারা মুখস্থ করে, তাই না? সাইন কস ট্যান, কিচ্ছু না, সাইন কস ট্যান, সাইন কস ট্যান। ভুল বললাম, ভুল বললাম, প্রথমেই একটা নিয়ম বলে দিচ্ছি, ডান দিকে সেই চার্ট করে সেই ডান দিকে লিখে রাখো, এই লাইনটা লিখে রাখো, যে কি সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিচ্ছু নেই, সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিচ্ছু নেই, যতক্ষণ না এদের পাশে কোণ দেওয়া থাকে। বোঝা গেল একটা রুল? তাহলে কি হবে, সাইন থিটা, কস থিটা বা কস এ, কস বি, ট্যান, যা ইচ্ছা লাগে, কিন্তু কোণ দিতে হবে, একটা কোণ দিতে হবে। কোণের মাথায় ডিগ্রি এখানে দেওয়া, মানে থিটা, থিটা এক্স এক্স এগুলো ডিগ্রি লাগে না, ঠিক আছে, অনেক দিলেও দিতে পারে, থিটা দরকার, এগুলো দেয় না এগুলো তো, ঠিক আছে। থিটা ডিগ্রি হয় না কখন, এক্স ডিগ্রি হয়, মানে না দিলে কোনো সাইন এক্স, সাইন এক্স মানে কি ওই এক্সটাকে ধরে নিতে একটা ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তখন 30 ডিগ্রি সাইনটা দেয়। বোঝা গেল কি বললাম? তাহলে পরিষ্কার কথা, সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিছু নেই, যতক্ষণ না কোণ দেওয়া হবে। এর কেন যুক্তি আছে তার, এরও যুক্তি আছে, কেন জানো? কেন তোমরা জানো তো, সাইন মানে কি লম্ববাহী অতিভুজ, কস মানে কি ভূমি অতিভুজ, ট্যান মানে কি লম্ববাহী ভূমি, জানো তোমরা? তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকি, দেখে না ভালো করে বুঝে নাও, কোন ত্রিভুজ, অতিভুজ কোন ত্রিভুজ থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকবো, ইংলিশের এল, এ বি সি ডি, এ বি সি ডি, এফ জি, যে এল আছে না, কে এল এম এন, কে এল, এল, এল হচ্ছে সমকোণী ত্রিভুজ। এলটা দেবে, টেকনিকটা মাথা রাখবে, এলটা দেবে, এলটা হচ্ছে সমকোণ, সমকোণ হয়ে গেল 90 ডিগ্রি, এই কোণটা সমকোণ মানে কি একটা কোণ, সমকোণ ত্রিভুজ মানে কি একটা কোণ, যার একটা, যে ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল, এল হয়ে গেল। এবার বাকি বাহু দুটো বাহু, মানে এই যে বাহুটা জয়েন করে দিলে হয়ে যাবে, এই দুটো পয়েন্ট, এই দুটো জয়েন করে দিলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। বোঝা গেল? আর সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, 90 ডিগ্রি বিপরীত বাহুটা, ওই সবুজ কালার যেটা দিলাম সেটা হচ্ছে অতিভুজ। বুঝতে পারলাম? তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে কি কি লাগবে তোমার, তার মানে লাগবে হচ্ছে গিয়ে তোমার সমকোণী ত্রিভুজ। তাই এখানে সমস্ত খেলা হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়ে। এইবার দেখো কেন সাইনের পাশে কেন কোণ ছাড়া হয় না, কেন বলছি, তুমি ধরো সাইন মানে তুমি জানো কি লম্ব বাই অতিভুজ, তো এই ত্রিভুজটা লম্ব কোণটা ভূমি কোণটা তুমি কি ধরবে, খারাপ হয়ে গেছে তাই এটা লম্ব, এটা লম্ব, খারাপ হয়েছে, খারাপ হয়েছে তাই এটা লম্ব, আমি জানি না এটা লম্ব না, আমি এটা লম্ব ধরবো, এটা লম্ব ধরবো, এই ছেড়ে এই বেসটা, এটা লম্ব ধরবো, ত্রিভুজটা ঘুরিয়ে দেবো, ব্যাপারটা কি? তাহলে লম্ব আর ভূমি কনফিউশন,
কোনটা লম্ব ধরবো কোনটা ভূমি ধরবো। এই জন্য এসছে কি সাইন কস ট্যানের পরে একটা কোণ দিতে হয়। এই জন্য বললাম সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিচ্ছু না, যতক্ষণ না তার পাশে কোণটা দেবে। এইবার যদি একটা কোণের মান বলে দিই, এই দুটো কোণ পড়ে থাকলো, এইটা এইটা পড়ে থাকলো, যে কোনো একটা যদি বলি, আমি যদি এইটাকে থিটা বলি, বুঝতে পারছো তাই যদি থিটা বলি, এবার যদি নাম টাম দিয়ে দিই, নাম দিয়ে দাও, যারা কি দিলে, এই ত্রিভুজটার নাম কি দিলে, এবিসি দিয়ে দিলে, তাই সাইন থিটা কি হবে, লম্ব ত্রিভুজ। তখন এই যে যে কোণটা আছে না, তার অপোজিট উল্টো দিকে বাহুটা লম্ব ধরতে হয়। যে কোণ দেবে, সাইন কস ট্যান, এদের পরে যে কোণ বসবে, যদি তুমি ছবিতে থাকে, ছবিতে অনেক অঙ্ক থাকবে, যে কোণ থাকবে, যেমন হাইট এন্ড ডিস্টেন্স, মানে উন্নতি অবনতি যেটা রয়েছে, ঠিক আছে, উচ্চতা দূরত্ব যেটা রয়েছে আর কি, উন্নতি কোনো অবনতি বোঝাও, সেখানে তো লাগবেই এটা। বুঝেছি কি বললাম? তাহলে সাইন কস ট্যানের পাশে যে কোণটা থাকবে, সেই কোণ এই ত্রিভুজের ছবিতে কোথায় রয়েছে, তার উল্টো দিকে বাহুটা লম্ব ধরতে হবে, তার অপোজিটের বাহুটা লম্ব ধরতে হবে। তখন এখানে লম্ব কি হবে, বিসি। এখানে লম্ব কি হবে, বিসি নট এবি। হয়ে গেছে, ব্যাস। চলো, তাহলে এখানে সাইন থিটা কি হবে বলতো, বিসি বাই এসি, লম্ব বাই এসি, বিসি বাই এসি, এসি। কস থিটা কি হবে, তেমনি একই কেস। যদি এটা লম্ব হয়ে যায়, ঠিক আছে, যদি লম্ব হয়ে যায়, থিটা কোণে রয়েছে, তাই এটা লম্ব যদি হয়ে যায়, তখন ভূমি কোণটা হবে এটা, তা কস থিটা কি হবে, এবি বাই এসি, ভূমি বাই অতিভুজ। বোঝা গেল? আমি যে ফান্ডে আসছি সেটা কি, সেটা হচ্ছে ওটা বুঝে গেছে। তাহলে দুটো পয়েন্ট লিখবে, একটা পয়েন্ট হচ্ছে কি কি, তোমার অনেক কথা বললাম, একটা পয়েন্ট সাইন কস বল ট্যান বলে পৃথিবীতে কিছু নাই, যতক্ষণ পর্যন্ত তার পাশে অ্যাঙ্গেল বা কোণ দেওয়া হচ্ছে। অ্যাঙ্গেল সময় একটা একটা ওই কোণ সময়তে হচ্ছে সাইন থিটা, কস থিটা, সাইন 30 ডিগ্রি, কস 10 ডিগ্রি, সব কোণ দিয়ে পূর্ণ হয়, কোণ ছাড়া কিছু পৃথিবীতে কিছু নেই। হলো? 2 নম্বর লাইন হচ্ছে কি কি, যে সাইন কস ট্যান এদের পাশে যে কোণটা থাকবে, যদি ত্রিভুজ একে যদি কোনো সব থাকে, সেই কোণের উল্টো দিকে বাহুটা, অপোজিট বাহুটা হচ্ছে লম্ব ধরতে হবেই, কারণ লম্ব আর ভূমি কনফিউশন যাতে না হয় তার জন্য। আর ওটাই সিস্টেম। ঠিক আছে, দুটো রুল পেলে লিখে রাখবে। এবার কি, সাইন কসের বিপরীত কি তোমরা জানো তো, এইটা তিনটে জানো, এটা কি কোসেক, কোসেক, আবার ভুল বলছি, কোসেক থিটা, কোসেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কস থিটা উল্টো কি সেক থিটা, ট্যান থিটা অপোজিট কি কট থিটা। তার মানে এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা হবে কি, এটা হবে কি, কোসেকটা কি হবে, কোসেক থিটা কি হবে, অতিভুজ বা লম্ব। এটা অপোজিট কি, অপোজিট, ওপিপি লিখে দিচ্ছে। জাস্ট একটু একটু না আলোচনা করে হয় না, ওপি, 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 এ নিয়ে ভিডিও আছে আমার, ভিডিওগুলো দেখে নিই তাহলে বুঝতে পারবে। সাইন থিটা অপোজিট কি, কোসেক থিটা, কস থিটা অপোজিট কি, বিপরীত কি, সেক থিটা, ট্যান থিটা হচ্ছে কট থিটা। বোঝা গেল? চোখে ছবির মতো ভাষাও, অপোজিট হয়ে গেল, উল্টো বিপরীত হয়ে গেল। এইবার একটা কথা শোনো, সাইন থিটার অপোজিট কিন্তু কোসেক থিটাই হবে, কোন সমান হবে কিন্তু, নয়তো কিন্তু অপোজিট হবে না। বুঝতে পেরেছি কি বললাম? সাইন 30 ডিগ্রির অপোজিট কি, কোসেক 30 ডিগ্রি হবে, কোসেক 60 ডিগ্রি হবে না, কোনটা সমেত হবে। ঠিক আছে, তাহলে এবার যদি সেরকম হয়, আরেকটা লাইন লিখে নাও, সেটা হচ্ছে কি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজিক্যাল টু 1 হয়। এগুলো সূত্র, একটা দুটো সূত্র লাগবে না, তার মানে যে কোনো, এটা দিয়ে কি বুঝবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজিক্যাল টু 1। এই সূত্রটাকে এটাকে মনে রাখতে নেই, মনে রাখতে এইভাবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, মানে সাইন থাকবে তার অপোজিট, তাই তো, সাইনের কোসেক, সাইন অপোজিট হচ্ছে কোসেক, তাদের গুণফল 1 হবে। আমার শর্ট ভিডিওতে ছাড়া আছে, ঠিক আছে, সমস্ত জানি না দেখেছো কিনা তোমরা। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ টু 1, এটা যদি হয় কখন হবে, যখন কিনা একটা তার অপোজিটের গুণফল, ইন্টু মানে গুণফল 1 হবে, সমান সমান দিয়ে 1, কখন হবে, যখন এই কোণ দুটো সমান হবে, থিটা থিটা, তারপর সাইন থিটা ইন্টু কোসেক থিটা হলে তার ভ্যালু হচ্ছে 1, সাইন এক্স ইন্টু কোসেক এক্স, তার ভ্যালু কিন্তু 1, তার মান কিন্তু 1, সাইন 10 ডিগ্রি 10 ডিগ্রি ইন্টু কোসেক 10 ডিগ্রি, তার মান কিন্তু 1, সাইন 10 ডিগ্রি ইন্টু কোসেক 30 ডিগ্রি, তার মান 1 হবে না, অপোজিট থাকলেও, অপোজিট নয় তো ওটা।
এমনি অপোজিট কেন কখন হবে? সাইন, ওই যে একটু আগে বললাম সাইন কস টেন কোনটা সময় তো অপোজিট হবে, তাই না? সাইন কস টেন কিছু নেই, বুঝে গেল? গেল কিচ্ছু না, এই তো হয়ে গেল আর কি। এইবার যেটা শর্ট কোশ্চেনে আসছি, ঠিক আছে, আসতে আসতে একটু আর একটু, কিন্তু আমি বুঝতে পারবে না। আর ত্রিকোণমিতি একদম পকেটে থাকবে, কিচ্ছু অসুবিধা নেই। এইবার যেটা আসছে, তিনটে সাংঘাতিক রুল, তিনটে সাংঘাতিক রুল আছে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অবেজা বলি, আর কিছুই না। আর কি? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওটা আমি আসছি না আপাতত, ওটা আমি আপাতত আসছি না, কারণ তোমাদের সোজাটা করছি। তুমি লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা নিচে লিখে রাখি। ত্রিকোণমিতি মেয়ে ফান্ডাই তো হলো না, সেটা কি? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বুঝে গেল? এই তিনটে রুল। এর সাথে পেন পেন ছাড়বে না, যখন লিখবে এইটাও লিখবে। সেটা কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটাও নিয়ে নেবে। বোঝা গেল? এটা নিয়ে নেবো ওই তিনটের সাথে। এটা কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না যে সাইন স্কয়ার থিটা মানে প্লাস কস স্কয়ার থিটা মানে ইনটু ইজ ইকুয়াল টু 1? তার মানে এটা তোমাদের বুদ্ধি, এগুলো এইভাবে শিখতে হয়। সাইনের পরে সাইন স্কয়ারের পরে থিটা মানে যে কোনটা আছে, অ্যাঙ্গেলটা আছে, এইখানে যে সেই সেম অ্যাঙ্গেল থাকে তার ভ্যালু কিন্তু 1। সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কয়ার 2 ডিগ্রি, তার ভ্যালু 1 হবে না। বুঝতে পারছি আমি? তাহলে শকুনের মতো দৃষ্টি দেখতে হবে, শকুনের মতো দৃষ্টি দেখতে হবে সূত্রগুলোকে। তোমার যদি কেউ বললো সাইন স্কয়ার রাম, রাম তো কোন তো হবেই, সাইন কস বলতে পৃথিবীতে কিছু নেই। তাহলে কি বলবে? প্লাস কজ স্কয়ার যদি রাম হয় তার ভ্যালুই হচ্ছে কি 1। সাইন স্কয়ার রাম প্লাস কজ স্কয়ার রাম ইজ ইকুয়াল টু 1। সাইন স্কয়ার রাম প্লাস কজ স্কয়ার শ্যাম ইজ ইকুয়াল টু 1 নয়, কোন দুটো সমান নয়। ঠিক আছে? তাহলে এই যে ইম্পর্টেন্ট তিনটে লাইন বললাম, লিখে নেবে, একদম বড় ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, তাই না? বোঝার ব্যাপার। আর একটা জিনিস আছে, সেটা এখনো বলে অনেকে, সেটা কি? দেখে নাও, এইটা হচ্ছে এই কোনায় লিখবো আমি, সাইন থিটা ইজ ইকুয়াল টু, মানে সরি ইজ ইকুয়াল টু দিচ্ছি কেন? হ্যাঁ, তুমি ইজ ইকুয়াল টু মানে ইজ ইকুয়াল টু দিই আর কি, এরকম দিই। সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা তার হোল স্কয়ার। তারপর সাইন থিটাকে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা তার হোল স্কয়ার, মানে এটাকে এটা লেখা যায়, আবার ওটাকে ওটা লেখা যায়, অপোজিট লেখা যায়। এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, রিভার্স, তাই তো? নাকি ইজ ইকুয়াল টু সাইন আছে তো, তার মানে এটা যদি চেপে ধরে দেখো, সাইন থিটা হোল স্কয়ার করলে কোণের মাথায় কখনো স্কয়ার হয় না, কোণের মাথায় স্কয়ার হয় না, তার জন্য কি হয়? সাইন স্কয়ার থিটা। দেখো সাইন স্কয়ার থিটা, বুঝতে পারলাম? সাইন থিটা স্কয়ার থিটার মধ্যে স্কয়ার দিলে, এটা সমান সমান এরকম দিলে, কি দিলে? সমান সমান কি দিলে? সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা স্কয়ার হবে তো নাই, হবে তো নাই। সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা স্কয়ার, মানে এটা ইন্টু আছে, তাই নাকি? সাইন সাইন আর থিটা হচ্ছে কি, সাইন আলাদা করি, এই স্কয়ারটা যেমন এক্স ওয়াই হলো স্কয়ার, তখন এক্স স্কয়ার স্কয়ার। কিন্তু এক্ষেত্রে কিন্তু না, খবরদার, আমি একটু আগে বললাম কথাটা, সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিছু নয়, তার পাশে অ্যাঙ্গেলটা দিলে ওটা সম্পূর্ণ হয়, কথাটা সম্পূর্ণ হয়, ওটারই ভ্যালু থাকে, নট সাইনের ভ্যালু থাকে। তাহলে সাইন আর থিটা আলাদা নয়, তাহলে এটা হবে না। আর একটা কি বললাম? সাইন থিটা তার স্কয়ার, এটাও হবে না। এটা সমস্যা, সাইন থিটা তার হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, এটাও হবে না। বোঝা গেল? কমন মিস্টেক এগুলো, ঠিক আছে, মাথা রাখবে।
হয়ে গেল? এটাও হবে না, এটাও কাটা, এটাও কাটা, এই পর্যন্তই শেষ। এইটা ঠিক আছে। কি কঠিন লাগছে? কমেন্টে জানাও, কমেন্টে জানাও। এইবার যেটা আছে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের অঙ্কে। তা স্যার এইগুলো শিখলে কি হয়ে যাবে? এবার একটা মজাদার জিনিস আসছে, এগুলো তো তোমার বেশ, এগুলো তো তুমি জানোই তোমরা, তাই না? এগুলো তো তোমরা জানোই, এটা বিপরীত জানো, এই তিনটে জানো। তবে এই তিনটে এখন বলছি না, লাগবে না, কিন্তু এখন যেটা বলবো সেটা লাগবে। খুব সুন্দর জিনিস। আমার ভিডিওতে এটা আছে সম্পর্ক, সম্পর্ক একটা ভিডিও আছে ত্রিকোণমিতি, দেখবে তাহলে দেখবে সম্পর্ক, সেইখানে একটা ডিটেলস দেওয়া আছে। আর এখন যেটা বলতে যাচ্ছি, যেটা শর্ট কোশ্চেন করাবো, আসে শর্ট কোশ্চেন আছে, প্লাস 3 মাসেরও আছে, আসে। সেই জন্য এত কথা বলা। আমি বলেছি, আমি বলেছি ভিডিওতে বলেছি কি, যে ত্রিকোণমিতি থেকে আমি কি নাম্বার তুলবই, একটা নাম্বার তুলবো, একটা 3 মাস তুলবই, আর শর্ট কোশ্চেন তো তুলবই তুলবো। বুঝে গেল? এই যে এখন যে টেকনিকটা বলবো, সেই টেকনিক দিয়ে তুলবো শর্ট কোশ্চেনের নাম্বার, শর্ট কোশ্চেনের নাম্বার সেই টেকনিক তুলবো। সেটা কি দাদাভাই টেকনিক, এটার ভিডিও ছাড়া আছে। সেটা কি দাদাভাই টেকনিক। দাদাভাই টেকনিকটা কি জিনিস, একদম সোজা জিনিস, একদম সোজা। এটা একটু মুছে দিলে একটু জায়গাটা বেশি পাবো, মুছে দিই। হয়ে গেছে ওটা? আচ্ছা, ভালো করে বুঝবে, দাদাভাই টেকনিক দারুণ জিনিস, দারুণ। একদম পুরো মাথায় ঢুকবে না, মন দেখে নেবে। সেটা কি 90 ডিগ্রি। কি কোণ এটা? কি কোণ? পূরক কোণ। আর সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি। এগুলো শর্ট কোশ্চেন দেয় কিন্তু। পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি। ওরকম জিনিসটা ঠিক না, জিনিসটা কথা বলে এরকম ভাবে। 10 ডিগ্রি পূরক কোণ কত? 10 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি। বুঝে গেল কি বললাম? মানে 90 ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করলে যে একটা কোণ, মানে দুটো কোণ তৈরি হয়, একটা আরেকটার পূরক। বোঝা গেল? 90কে দুটো ভাগে সমান ভাগে না, সমান ভাগে না, 90কে দুটো ভাগে, যে কোনো ভাগে। একটা 20 ডিগ্রি নিলাম, 90কে ভাগ করলে আরেকটা ভাগে কত আসবে? 70 ডিগ্রি হবে। বুঝে গেল কি বললাম? তাহলে 20 ডিগ্রি পূরক কোণ কত? 70 ডিগ্রি। মানে 90কে দুটো ভাগে ভাগ করলে, দুটো কোণ, 90কে দুটো কোণে ভাগ করলে আর কি, একই ব্যাপার। 90 ডিগ্রি মানে কোণ তো, তাহলে একটা আরেকটার পূরক বলে। তেমনি সম্পূরক তাই, 180 ডিগ্রি দুটো ভাগে ভাগ করলে 1 ডিগ্রির সম্পূরক কোণ কোনটা? 179 ডিগ্রি। 1 ডিগ্রি সম্পূরক কোণ, এই সিস্টেম, আর কিছুই না। তো এইখানে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দাদাভাই, যেটা কি জানো, পূরক কোণ। পূরক কোণের যা কিছু আছে, হ্যান ত্যান যা আছে, তা পূরক কোণ নিয়ে আলোচনা। 90 ডিগ্রিকে দুটো ভাগ করবো, আর কিছুই না, ব্যাস গল্প শেষ। 90 ডিগ্রিকে দুটো ভাগ করব, মানে দাদাভাই আর কি করছেন। 90 ডিগ্রিকে কটা ভাগে ভাগ করবো? দুটো ভাগে ভাগ করবো। গোল দিয়ে রাখলাম, গোল দিয়ে রাখলাম, দুটো ভাগে ভাগ করবো। তো ভাগ তো তোমার সমান ভাগে না, ভাগ করবো, তো ভাগ তো তোমরা এমনি করতে পারবে না। আচ্ছা, এবার যদি বলি এক্স, তো এটা কত হবে? 90 - এক্স। এটা যদি থিটা, আরেকটা ভাগ কত হবে? 90 - থিটা। বুঝা গেল কি বললাম? এই জায়গায় এই ভাগটাকে বলি, যদি থিটা ধরি, এই ভাগটা কত হবে? 90 - থিটা। আবার অনেক সময় বলে দিল দুটো ভাগ করবে কিভাবে? দুটো ভাগ হচ্ছে, একটা ভাগে হচ্ছে এ, আর এইটা ভাগ কি? বি বলে দিল, দুটো ভাগ করে দিল। তাহলে a + b = 90। বুঝতে পারছি বললাম? তাহলে এ কোণের পূরক কোণ কোনটা? বি কোণ। এ কোণের পূরক কোণ কোনটা? বি কোণ। বুঝতে পারলাম? তাহলে এর জায়গায় কি লেখা যায়? এর জায়গায় লেখা যাচ্ছে 90 - বি। এটা নেই, বা এটা রয়েছে, যাক থাকুক না, দেখ দরকার নেই, রয়েছে, বি রয়েছে। তাহলে কি হবে? এটা এর জায়গায় কি লেখা যায়? যদি এটা বলে দেয় না, এরকম যদি বলে দেয়, এটা যদি বলে দেয় এ সমান কি হবে? 90 - বি যদি বলে দেয়। আর যদি না বলে দেয়, যদি এটা বিটা না বলে দিল, তা কত লিখবো এখানে এই পার্টটায়? 90 - এ। তাহলে এর জায়গায় কি লেখা যায়? এ অথবা 90 - এ। অঙ্কে আসেনি, জাস্ট আমি দাদাভাই ব্যাপারটা
বলছি আর কি। সে ধারাবাহিক কি, যে একটা পার্ট দুটো পার্ট করবো। একটা পার্ট যদি এ হয়, আরেকটা পার্ট কি হবে, 90 - একটা পার্ট। আরেকটা পার্ট কি হবে, 90 - এ। তাহলে এর জায়গায় কি লিখবো, 90 - এ। না না, আরেকটা পার্টে লিখবো 90 - বুঝতে পারলাম। তার মানে 90-কে দুটো ভাগে ভাগ করবে। একটা পার্টে যে আসবে, অন্য পার্টে বাকিটা আসবে, রেস্ট আসবে। বুঝতে পেরেছি কি বললাম? রইলো। এইবার বলছি দেখো, দাদা ভাই দাদা ভাই কে কে জানো, কিচ্ছু না দেখো, একদম সোজা। সাইনের ভাই হচ্ছে গিয়ে কজ। সাইন কজ। এই উল্টোটা কি মানে, সাইন উল্টো কি, কোসেক দাও। তার ভাই হচ্ছে গিয়ে কি, সেক। মানে এরা ভাই। সাইন আর কোসেক, সাইন কস ভাই, কোসেক সেক ভাই। আর একটা লাস্ট হচ্ছে ট্যান কট ভাই। আমি তো বললাম সাইন কস ট্যান মানে কিছু নেই বললাম তো, তার মানে কোন দিতে হবে তো, দিচ্ছি ওইটা দিচ্ছি। এইবার কি করবো বলো তো, এইবার হচ্ছে সাইন কস দাদা ভাই সমান দিলাম, মোর একটা টেকনিক। তাই বলছে কি, তোমাদের বলছে যে 90-কে দুটো ভাগ করলে এক ভাগ যদি সাইন খায়, আর এক ভাগ খাবে হচ্ছে কি কস। এই হচ্ছে দাদাভাই টেকনিক, আর কিছু না। তার মানে সাইন 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 89 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কম। একটা 1 হলে একটা কথা হবে 89, তাহলে সেটা সমান। বোঝা গেল? সাইন 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস কত হবে, কস হবে 80 ডিগ্রি। মানে কস, সাইন যদি 10 ডিগ্রি হয়, কস হবে 80 ডিগ্রি। সাইন যদি হয় 55 ডিগ্রি, কস কত হবে, কস হচ্ছে 35। এই দুটো সমান। বোঝাতে পারলাম আমি? 90 ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করলে এক ভাগ যদি সাইন খায়, আর এক ভাগ খাবে কি কস, তারাই সমান। এক ভাগ যদি খায় কোসেক, আর এক ভাগ খাবে কি সেক। কোসেক বললাম সেক 20 ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে বলবে কি তুমি, সাইন কস এগুলো আনবে না, কখনো আনবে না। দাদাভাই টেকনিক কি আছে, কোসেক যদি 20 ডিগ্রি হয়, সরি সেক যদি 20 ডিগ্রি হয়, কোসেক কি হবে, কোসেক 70 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এই যে ঘরগুলো, এই হচ্ছে পুরক্ষণের ব্যাপার, তারা সমান, ঠিক আছে। এই কোণগুলো দিতে হবে। এই জন্যই না, আমি ওই ধারাবাহিক টেকনিক যাবে, এর জন্য একটা জিনিস বলি তোমাদের। ওই যে সাইন 30 ডিগ্রি আছে না, 0, 30, 60, 45, 90, এদের যে ভ্যালু গুলো তুমি মনে রাখো। সাইনটা জানলে তোমার কজেরটা হয়ে যাবে। কেন, সাইন কজ দাদা ভাই, এই সাইন কজ দাদা ভাই। তোমার যদি বলি এখন দেখি কজ, তোমাদের কজ নিয়ে বলি ধরো, ঠিক আছে। কজ কত, কজ মনে করো 0 ডিগ্রি, সাইন কত সমান হবে, এখানে করে ফেলি, আমি মুছে দিচ্ছি। আমি কজের ভ্যালু বের করবো, আমি কজ মুছতে করি না, সাইনটা মুছতে আছে। কজ 0 ডিগ্রি বলছি আমি। আমি দাদাভাই কজ দাদাভাই কি আছে বলেছি, সাইন। তাহলে সাইন কত হবে, সাইন কার সমান, সাইন 90 সমান। তাহলে সাইন কজ 0 যে ভালো হবে, সাইন 90 তাই বেরোবে। কজ জিরো দাদাভাই হচ্ছে, দাদাভাই চলে আসছে সাইন 90, তার মানে হচ্ছে 1। বুঝে গেল? কজ 30, কজ 30 ডিগ্রি, স্যার বলেছে কি দাদাভাই সাইন, সাইন আসবে, কলেজ দাঁড়াবে কি হবে, সাইন, সাইন কত সময়, সাইন 60-এর সমান। সাইন 60-এর সমান, সাইন 60-এর ভ্যালু কত, 3/2। আমার মুখস্থ করতে হলো, সাইনটা জানলে তো হয়ে গেল। বোঝা গেল না? কস 45। আর একবার কি হবে, 90 দুটো ভাগ করতে কলেজ দাদাভাইকে, ভাইকে, দাদা ভাই যা বলো। সাইন, সাইন কত সমান, সাইন 45 সমান। কস 45, তার মানে সাইন 45, তার মানে 1/√2। বুঝতে পারছি কি বললাম? এইটা হচ্ছে টেকনিক। কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, সাইন কত, সাইন 0 সমান। দাঁড়াও টেকনিক বলছে, বুঝতে পারলাম? কজ 0 কত, সাইন 0 কত, সাইন 0 0, কজ 90 বের হবে 0। বুঝে গেছ? এই হচ্ছে দাঁড়াবাই টেকনিকের গুণ। বুঝতে পারলাম?
অনেক হয়ে গেছে, দাদাভাই টেকনিক শিখিয়ে দিয়েছি। দাদাভাই টেকনিক শিখিয়ে দিয়েছি। এখানে যদি এ আর বি বলে, এ পার্ট আর একটা বি পার্ট যদি বলে, তাহলে এখানে বলে দেবে, লিখে দেবে সাইন এ ইজ ইকুয়াল টু কস। কোন পার্টটা নেবো? অন্য পার্টটা নেবো, বি নেবো। পার্ট করে দিয়েছে, তোমার দুটো ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এ পার্টে যদি থিটা হয়, কালার চেঞ্জ করি। এবার যদি সাইনকে দুটো ভাগ করে, একটা থিটা আটে কত হবে? 90 - থিটা। তার জন্য রুলগুলো থিটা মিটা হ্যান ত্যান ধরে আছে বইয়ে। সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমি যদি বলি তোমাকে এরকম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কজে কোনটা আসবে? সাইন আর কজ দ্বারা ভাই। তো 90 একটা ভাগ কাছে কে, মানে থিটা থিটা নিয়ে নিল, তা ভাগ পড়ে থাকে কোনটা? 90 - থিটা। কে খাবে? কজ খাবে। কজ সাইনের দাদা ভাই কে? কজ আসবে। তাই কজ 90 - থিটাকে ব্র্যাকেট রাখতে হবে। বুঝতে পারলাম? কজ সেরকম ভাবে কি সেক, সেক থিটা, সেক থিটা, সেক থিটা। স্যার বলেছে কি সেকের সাথে কার দাদা ভাই আছে? কোসেক আছে। তাহলে 90 করে যদি একটা ভাগ থিটা করে, একটা ভাগ কত? 90 - থিটা। 90 - থিটা। বুঝলে, যদি কিছু না দিয়ে মাইনাস করলে বেরিয়ে যাবে না। 8 ভাগ কত হবে? থিটা 8 ভাগ কত? 90 মাইনাস, এটা আগেই লিখে ফেললাম। 90 - থিটা। কে খাবে? কে খাবে? সেকের দাদা ভাই কি? কোসেক। তাই কোসেক লিখবো, তাহলে কোসেক 90 - থিটা। এরা সমান, দাদা ভাইয়ের সমান। যে টাকা পয়সা নিয়ে সমান হয়ে গেল, বলো। একবার এটা টাকাই ধরো না, 90 টাকাকে একটা 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 এমার্জেন্সি সাইন খায়, আর টাকা অ্যামাউন্ট খাবে কে? একটু কস খাবে। তা আবার দুজনে আবার সমানও হয়ে গেল, ভাই যেহেতু ভাই ভাই। বুঝলে, এটা দাদা ভাই টেকনিক। শুরু করে মাথায় আসি। অনেক কিছু বলে দিলাম, এটা বলার দরকার ছিল, কারণ এটা থেকে ম্যাথ আসবে, শর্ট কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসবে। প্রথম একটা দুটো ভিডিও এরকম থাকবে বোঝানোর, সেই ভিডিওগুলো ভালো করে দেখবে, কারণ এরপরে তো আমি এত ডিটেলসে বোঝাবো না, যখন শর্ট কোশ্চেন পরপর পরপর আসবো। বলে মনে আছে দাদাভাই টেকনিক? তোমরা দেখলে হ্যাঁ উত্তেজ কোনো কিছু বুঝতে পারবে না। আর যারা দেখবে এই ভিডিওটা, তারা বুঝে নেবে যে না, দাদাভাই টেকনিক মানে এইটা রয়েছে। বুঝেছি কি বললাম? সুতরাং প্রথম ভিডিওগুলো একটু ভালো করে দেখবে, বুঝে গেল? প্রতিটা ভিডিও দেবে, দেবো কটা 20টা ভিডিও দেবো, তা 20টা ভিডিও দেখবে না, 20টা ভিডিও ডিটেলসটা একদম ডিটেলস দেখবে, 50 হাতের মধ্যে। চলো এবার সমাধান করতে পারো তো? সমাধান, সমাধান কাজে লাগবে, সমাধান কাজে লাগবে, কিচ্ছু না, একদম স্ট্যান্ড। চলো ম্যাথে চলে যাক। একটা দুটো অনেকক্ষণ বোঝানো হয়ে গেল, ভিডিও বড় হয়ে যাচ্ছে, বড় ভিডিও হবে। এখন একটা দুটো ম্যাথ যখন দাদাভাই করিয়ে দিলাম, একটা দুটো ম্যাথ একটু দেখাই। দেখো একটা শর্ট কোশ্চেন রয়েছে কি, একটু এরকম শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, 10 ডিগ্রি পুরোক্ষণ কত? কত হবে? 80 ডিগ্রি হবে। এটা শর্ট কোশ্চেন 1 নম্বরে গেল। আরেকটা শর্ট কোশ্চেন দেখো এখানে, একদম সোজা। এটা সেম দিলাম, তোমরা আবার গুলিয়ে ফেলবে, ঠিক আছে। এরকম দেখো, একটা অঙ্ক মানে কিন্তু বলছি আমি, ট্যান 70 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি, এটা ভ্যালু বের করতে দিয়েছে। আমি জাস্ট এটা কিন্তু ছোট শর্ট করে বলে, তাই এরকম এর সরলতম মান, এর সরলতম মান লেখো। বুঝে গেল? এই হচ্ছে কোশ্চেন। তো শর্টকাটে বলি কি, স্যার ট্যান ইন্টু ট্যান 70 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি ইজগাল কত, এটা লিখলে হয়ে যেত। অঙ্ক সংসার শর্টে বুঝতে হয়, তাহলে তো মাথা ঢুকবে, এক গাড়ি লিখে ফিখে অঙ্ক হয় না কখনো। এটা শর্টকাট এ কি, ট্যান 70 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি ইজগাল টু দিয়ে ইনটিউটিভ সাইন, প্রশ্নবোধক চিহ্ন, সেটাই ঠিক একই ব্যাপার। এর সরলতার মান কত? তো একটু একটু এখন মুখোমুখি হয়ে যাবে। ট্যানের দাদা ভাই কে? মানে আগে কোন দুটো, কোন আছে 70, এখানে 20 আছে, সমান আনার জন্য কি করতে হবে? দাদা ভাই টেকনিক। তাহলে একটা ট্যান 70-এর জায়গায় তুমি কত কি লিখতে পারো? কট, এটা নেই মনে করো, কিন্তু নেই মনে করলে হবে না, তো অঙ্কটা দেখতে হবে। এটা ট্যানে আছে, ট্যান আর ট্যান রয়েছে, না চেপে ধরলেও হবে কিন্তু।
ট্যান 70 থেকে কি লিখতে পারো? কট 20, কট 20, অথবা ট্যান 20 জায়গায় কত লিখতে পারো? দরকার ট্যানের দাদাভাইকে কট ট্যান 20 জায়গায় কত লিখতে পারো? 20টা নিয়ে নিল, 90 নিয়ে নিল, কত লিখতে পারো? কমেন্টে জানাও ফটাফট। আর কমেন্টে যাবে, লাইক করলে তো বোঝাতো না। যাও, ট্যান 20 জায়গায় কি লিখতে পারবে? কট 70, কট 70, কারণ একবার 90 যদি একবার যদি ট্যান খায়, একবার খাবে কে? কট। যে কোনো একটা চেঞ্জ করো, তাহলে করে ফেলি, আনসার করে ফেলি। ট্যান, রেড কালারই করছে, জলো অঙ্ক, তাই না? এই মুখে মুখে যাবে। ট্যান 70 ইন্টু ট্যান 20, তার কি হবে? ব্যাপারে বলো। ট্যান, এটা 1 নাম্বার কিন্তু, ট্যান 70 ইন্টু ট্যান 20 ডিগ্রি, তাহলে ট্যান 70 ইন্টু যে কোনো একটা চেঞ্জ করো, যে কোনো একটা, এটা ট্যান যা কি লিখতে পারো? কট 70। একটা লাইন তো মূল ছেড়ে দেবে ওখানে। যে কোনো কোণ এবং তার বিপরীত বিপরীত করে গুণফল, যদি গুণফল কি কত ভ্যালু? 1, একটু বললাম না? এটা মানে কি 1/tan 70, কাটাকুটি করে হয়ে যাবে। বুঝেছি কি বললাম? ওইটা, তাহলে ওইটা ফর্মুলাটা কি, যে কোনো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, তার ভ্যালু কত হয়? 1 হয়। বোঝা গেল? কারণ কি সাইন থিটা যদি কি হবে? লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। বুঝে গেছি কি বললাম? সেই জন্য তার ভ্যালু কি হয়? দেখো, তার জানো না, জেন না একটু, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। এবার যে ইন্টু করি, আবার কি ল ল দিয়েছে যাও, তাই যদি ইন্টু করি তার ভ্যালু কি হবে? 1, যেহেতু থিটা থিটা মিল আছে। কেন? ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা, তা থিটার অপোজিট বাহুটা লম্ব ধরতে হবে। তাহলে এখানে দেখবে লম্ব কোনটা লিখে বল, সাইন টেন লম্ব কোনটা হবে? লম্ব কোনটা হবে? এখানে লম্ব তো কি হয়ে গেছে, লম্ব হচ্ছে বিসি। অতিভুজ কোনটা? অতিভুজ ফিক্স আছে, এসি, তাহলে বিসি বাই এসি। আর এখানে কি আছে? কোসেক, কোসেক উল্টোটা হবে। ওই একইভাবে বিপরীত দিকে আসো, ও দরকার অত যার দরকার থাকে না, বিপরীত থাকবে ব্যাস। তো কোসেক বিপরীত কি হবে? এসি বাই বিসি, উল্টে দিলে হয়ে গেল। এবার ইন্টু করা, বিসি বিসি কেটে যাবে, এসি এসি কেটে যাবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? বিসি বাই এসি ইন্টু এসি বাই বিসি। বিসি বিসি কাটা, এসি এসি কাটা 1। তাহলে কোণ যদি সমান থাকে, কোণ যদি সমান থাকে তাহলে কিন্তু এটা পসিবল। সাইন থিটা ইন্টু কোসেক থিটা যদি থাকে তার ভ্যালু 1। বুঝতে পারলাম? আস্তে আস্তে ভেবে যদি বলো, কোসেক, এটাই তো সোজা বোঝাই যাচ্ছে, কিন্তু কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা অতিভুজ, আমি এদিকে এর উল্টো করলাম, এর উল্টো করলাম, তো এর উল্টো করবো না, আমি এদিকে দেখাবো। তো অতিভুজ কোণটা এসি, আর লম্ব তো ফিক্স বিসি, তাহলে এসি বাই বিসি কোসেক থিটা, এসি বাই বিসি। আমি এটা রয়েছে বিসি বাই এসি, এর উল্টো করে দিলাম। এটা করতে করতে আসবে তোমাদের না, যে যে যদি অ্যাঙ্গেল সমান থাকে, সাইন থিটা যা হবে, সাইনের পরে যে কোণটা থাকবে, আমি কি বলছি, সাইনের পরে যে কোণটা থাকবে, কোসেকের পরে যদি সেই কোণটা থাকে, তার উল্টো হয়। বোঝা গেল কি বলে? একটা একটা উল্টো হয়, অপোজিট হয়, আর নয়তো অপোজিট হয় না। সাইন থিটার অপোজিট কি? কোসেক থিটা। উল্টাতে পারবে তুমি। সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক আলফা, নয় কোসেক 10 ডিগ্রি নয়। সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। ওই দেখো লেখা আছে, লেখা আছে। ওই কোণ দুটো যদি সমান থাকে তাহলে একটা আরেকটার উল্টো হয়, নয়তো উল্টো হয় না। এই সাইনের উল্টো কি হবে? কোসেক। খবরদার না, খবরদার না, সাইন ইন্টু কোসেক না, সাইন থিটা ইন্টু কোসেক থিটা। সাইন 1 ডিগ্রি উল্টো, কোসেক 1 ডিগ্রি। ট্যান 10 ডিগ্রি উল্টো, কট 10 ডিগ্রি। কিন্তু তোমাদের বুঝতে যাওয়ার কথা, যেগুলো যেভাবে বোঝাচ্ছি, হয়ে গেল। তাহলে কি হচ্ছে? এটা ভ্যালু কি হবে? এটা হলো 1 হয়ে গেছে, এটা হয়ে গেল। এটা ভ্যালু কি হবে? 1।
হলো? এগুলো শেষ। এইবার চলো, বেশি করবো না, অনেকক্ষণ বুঝিয়ে দিলাম ওগুলো সব। চলো চলো চলো, আর একটাই চলো দেখি, আর একটা দুটো ফান্ডটা দেখে একটা করে সমাধান যখন তোমার পারো করতে। আচ্ছা না, এই অঙ্কটা করো। হ্যাঁ, এটা করে। কজ আলফা ইজ ইকাল টু সাইন বিটা, তার মানে কি কজের পর আলফা আর কোণ, সাইনের পর বিটা কোণ সমান বলছে। এটা হলে আর আলফা বিটা কি হবে, উভয়ই সূক্ষ্ম কোণ। দেখো এটা বলে, এটা হলে শর্টকাটে করছি, ঠিক আছে, শর্টকাটে মাথা রাখবে। এটা হলে সাইন আলফা প্লাস বিটা কত। ও বাবা, কি ম্যাথ দিয়েছে স্যার! বেশ, কি ম্যাথ! দাদাভাই যখন হাতে আছে তখন অসুবিধা কি আছে? কারণ কি, এই যে একটা মনে করেন নেই, তার কজ আলফার জায়গায় কি করা যায়, সাইন, এটার আলফার অপোজিট পার্ট কি হবে, 90 মাইনাস। যখন আমি কয় জায়গায় সাইন লিখবো তখন এই আলফাকে কি লিখবো, 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা, বুঝে গেলে কি বললাম? আবার যদি এটা চেপে দিই, সাইন বিটার জায়গায় কি লিখবো, কস কি নেবো, যদি দাদাভাই করি আমি সম্পর্ক, সাইন বিটার সমান কত, কস 90 মাইনাস বিটা। বিটা যদি একটা পার্ট হয় 90, আর একটা পার্ট কোনটা হবে, 90 মাইনাস বিটা। বুঝে গেল কি বললাম? এইরকম ভাবে করতে হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, দেখো, সেটা হচ্ছে কি তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি এটা এটা এটাই মাথায় রাখবে, এটা কিচ্ছু না। সাইন থিটা কিন্তু সাইন থিটা থিটা গুলিয়ে যাবে। আচ্ছা, এটাকে তোমার অন্য এক্স দিয়ে দিই, এরকম দিয়ে দিই, এরকম দিয়ে দিই, এরকম যদি থাকে, এরকম যদি থাকে, এরকম হলে, যেহেতু সাইন সাইন মিল আছে না, সেই জন্য কোন দুটো মিল বলতে পারো তুমি, থিটা ইজ ইকুয়াল টু এক্স বলা যায়। বুঝতে পারলাম? সাইন সাইন মিল আছে, তার মানে কি এই কোন দুটো সমান, তাই বলে সমান সমান হচ্ছে না, সমান সমান চিহ্নে ভুল ভ্যালু আছে না। সাইন থিটা ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু বলে কি, ইজ ইকুয়াল টু বলে যাও তো, মানে কি, ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন এক্স। তো সাইন সাইন মিল আছে, তার মানে কি কোন দুটো, আমি বললাম সাইন কস ট্যান পে, এগুলো পৃথিবীতে কিছু নেই, কোন কোন নেই। তা সাইনের পর যে কোনটা আছে এখানে, সাইনের পরে সেই কোনটা যে সমান সমান চিহ্ন আছে সেই কোনটা থাকতে হবে, সেই কোনটাই থাকতে হবে। যেমন সাইন 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি হয়, তার মানে এখানে থিটা ইজ ইকুয়াল টু এক্স। পরিষ্কার মুদ্রা কথা, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু, মনে করো এখানে সাইন 30 ডিগ্রি থাকলো, তা কি বলা যায়, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার মনে করে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। বাবা, থিটা থিটা মিল আছে স্যার, সাইন ইজ ইকুয়াল টু কস, খবরদার, সাইন ইজ ইকুয়াল টু কস হবে না। সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিছু নেই, সেই জন্য ওটা আলাদা হবে না। কিন্তু কোন আছে পৃথিবীতে, কোন শুধু হয়, এই জন্যই সাইন থিটা আর কস থিটা রয়েছে ইজিক্যাল টু হলে। আবার কি এখানে কিন্তু ইন্টু নয়, ইন্টু নয়, ইন্টু নয়, ইন্টু নয়, বললাম কিন্তু সাইন কস ট্যান বলতে পৃথিবীতে কিছু নেই, যতক্ষণ বলতে কোন দেওয়া হবে। তা সাইন থিটা একটাই জিনিস, জাস্ট আমি বলতে পারি কি, সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা যদি হয়, এরকম কি বলতে পারি, এই থিটা সমান থিটা, মানে সাইন সাইন, সরি ঠিক বলতে পারি না আমরা, ঠিক আছে। আর সাইন থিটা ইজিক্যাল টু যদি সাইন থিটা সাইন আলফাও হয়, সাইন আলফা, তার মানে তখন কি বলতে পারি, যে থিটা ইজ ইকুয়াল টু আলফা। তাহলে এখানে কস আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা রয়েছে, তার মানে এখানে আলফা বিটা সমান ইকুয়াল করা যাবে না। তো কি করবো, কিছুই না, একটু যেটা বললাম, দেখি নিয়ে আসো না, যে কোনো একটা চেঞ্জ করে দাও না। আমার সমাধান করতে হলে কি করতে হবে, সমাধান সমাধান সমাধান, ত্রিকোণমিতির সমাধান করতে হলে অভেদাবলী, মানে অভেদাবলী ওসব জানার দরকার নেই, ত্রিকোণমিতিক অভেদাবলীর দরকার নেই, সাইন কস ট্যান এই তিনটে মাথা রাখবে। যদি সমান সমান চিহ্নে বাঁ দিকে থাকে, সমাধান করতে হলে ডান দিকে সাইন কস ট্যানের মানে যেটা থাকবে বাঁদিকে, ওইটাই ডান দিকে নিয়ে আসতে হবে। এটা সবচেয়ে মাথায় রাখবে, এটাও পয়েন্ট করে লিখে নাও। তার মানে এই যে সমাধান, এটা সমীকরণটা, এটা হচ্ছে সমীকরণ, কি আছে,
প্রথমে মাথায় ধাক্কা লাগাবে, যেটা কি, যেটা হচ্ছে সমান সমান চিহ্ন আছে, এটা সমীকরণ, এই একটা সমীকরণ। স্যার বলেছে কি সমীকরণ যখনই থাকবে না, তখনই সবসময় একটা মাথায় টেন্ডেন্সি রাখবে যে সমীকরণটাকে কিভাবে, এই যে দুটো অন্য অন্য রয়েছে, কস রয়েছে একটা, সাইন রয়েছে একটা, দুটোকে সমান করবে কিভাবে, এটাই সবসময় মাথায় ঘোরাবে, মাথায় ঘোরাবে। বুঝে গেল, সমান সমান চিহ্ন যখন রয়েছে, সমীকরণ। উচ্চতা দূরত্ব যে ম্যাথগুলো আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স 5 নাম্বার আছে, এ বহুত কাজে লাগবে, বহুত কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে ঘোরাবে যে এইটি সমান সমান রয়েছে, এদিকে কস রয়েছে, মানে ওদিকেও কস আনবো, কিভাবে আনবো, কিভাবে আনবো, দাদাভাই দিয়ে আনবো। এদিকে এদিকে সাইন রয়েছে, মানে এখানে সাইনটা চেঞ্জ করে কস আনবো, এদিকে লেফট সাইডে কস আছে, রাইট সাইডে কস আনতে হবে, কিভাবে আনবো, দাদাভাই দিয়ে আনবো। দাদাভাই আমার হাতে উঠে কোশ্চেন দাদাভাই দিয়ে করবো, তাই না। তাহলে আচ্ছা, ওর উপর ম্যাথটা তো আছে, তো এটা যদি হয়, আমার মনে করে কস আলফা দিয়ে কি লেখা যায়, সাইন কি হবে, 90 - আলফা, এদিকে তাকাবোই না আমি। কস আলফা দিয়ে কি লেখা যায়, সাইন 90 - আলফা লেখা যায় না, ডিগ দেওয়া না দাও, বেশ সমীকরণ দেওয়ার দরকার নেই। এটা কি হবে, সাইন বিটা, যেই তুমি যেই তুমি বোঝা গেল, হিসেবে ধরলাম এই যে আলফা, আর যদি আলফা প্লাস, মানে আলফা আর বিটা দুটো পার্ট করে দেওয়া আলাদা, যে 90 ডিগ্রি বলে দিয়েছে এখানে ব্র্যাকেট কি বলে যে আলফা প্লাস বিটা ইকুয়াল 90 বলে দিলে, সেটা কিন্তু অন্য অঙ্ক, সেটা কিন্তু বলেনি এখানে। তার মানে একটা পার্ট আলফা হবে, একটা পার্ট বিটা হবে, এখানে বলেনি কিন্তু, ঠিক আছে। যদি না বলে, তোমাকে যদি হট করে বলে দেয় যে সাইন, এই যে হট করে বলা মানে দিয়ে দেবো, সাইন 10 ডিগ্রি হিসেবে কথা হবে, কস 80 ডিগ্রি, যে দাদাভাই টেকনিক করি, তাই না, দাদাভাই টেকনিক, আনসার ঠিক আছে। কস রাম ইজিক্যাল টু কত হবে, কোসেক 90 - রাম, রাম মানে রাম, নাম দিয়ে বললাম, ঠিক আছে। মানে একটা ফান্ডা বোঝাচ্ছে, কস কস ইজিক্যাল টু কি হবে, কি বলতে পারো, সাইন 90 - 6। দাদা ভাই মানে স্যার বলে দিয়েছে একটা পার্ট যদি সাইন খায়, একটা পার্ট কি খাবে, সাইনে ভাইকে, দাদা ভাইকে কজ, আরেকটা পার্ট কি খাবে, কজ, ওরা দুজন সমান। আবার আবার যদি 90 একটা পার্ট যদি কোসেক খায়, একটা পার্ট কে খাবে, সে, ওরা দাদা ভাই, ওরা সম্পর্ক রয়েছে, ওদের সাথে সম্পর্ক রয়েছে, এর সাথে এর সাথে সম্পর্ক, এর সাথে এর সাথে সম্পর্ক, এর সাথে এর সাথে সম্পর্ক আছে, এর সাথে এর সাথে এর সাথে এর সাথে এরকম সম্পর্ক নেই কিন্তু, ঠিক আছে। এটা হলে এবার থেকে অত পারবি, সাইন সাইন চলে আসলো সমানে, তো সমীকরণ তো বলে দিল, সমীকরণ থাকা মানে যে কোনো একটা অবধি নিয়ে আসতে হবে, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান, সেটা সমাধানের নিয়ম। তাহলে ম্যাথগুলো হাতের মুঠে। তাহলে সাইন্সের মিল আছে, তাহলে কি করতে পারে, এই কোন দুটো সমান, তাহলে এদিকে 90 - আলফা ইজিক্যাল টু বিটা, ওটাও চেঞ্জ করতে পারতে তুমি, ওটাও, এইটাও, এইটা এই আলফার জায়গায় তুমি, এই বিটার জায়গায় তুমি কস 90 - বিটাও লিখতে পারতে। এটা করলে হলো, যেভাবে করা যাবে একটা ম্যাথ 10 মিনিট করা যায়, ঠিক আছে। এবার কি যায়, অতএব এটা গেল, আমরা এবার আলফাটাকে ওদিকে বা বিটাটাকে এদিকে নিয়ে আসো, আরে নিয়ে যাও না ওদিকে, উল্টো সমাধান, আমার ভিডিও প্রতি দেখো তো একই ব্যাপার, আলফাটাকে নিয়ে যাও না। তাহলে 90 এদিকে বিটা প্লাস আলফা, বা আলফার কথাটা আগে আছে এখানটা, তা আলফাটা আগে লিখি, আলফাটা মাইনাস ছিল, এদিকে কি হবে প্লাস আলফা, মানে আলফা, এদিকে বিটা তো আছে প্লাস বিটা, তা আলফা প্লাস বিটা কত হলো, 90 হলো, 90 ছিল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ভ্যালু কত হলো, 90 হলো। তাহলে সাইন 90, আর উল্টে সমান না, তা ঠিক আছে, ওদিক পড়ে থাকুক না, তোমাদের কনফিউশন হচ্ছে। এবার 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 দুই দিক বললাম, যার আগে মাইনাস থাকে না, সেই মাইনাস, আমি তো বিটাটা এদিকে আনতে পারতাম, 90টা নিয়ে আসতাম, অনেক ঝামেলা, অনেক ঝামেলা, মাইনাস মাইনাস থাকলে একটু সাবধান, ও ভুল করে কিন্তু মাইনাস, মাইনাসটা এমনই। তাই কি করলাম, মাইনাসটা কাটার জন্য ওদিকে নিয়ে গেলাম, এবার আমি পুরোটা পুরোটা ট্রান্সফার করে দিয়ে দিই ওদিক, তাই না, পুরোটা এদিকে ওদিক, এদিকে নেবো এদিকে নেবো, তাহলে কি হয়, তো সাইড চেঞ্জ হয় না। মাইনাস থাকলে এরকম টেকনিকগুলো লাগালে, কারণ কি এইদিকে যে বিটার আসতো মাইনাস, কত রকম ঝামেলা বলতে, এখান থেকে মাইনাস দিয়ে দিকে আসতো উল্টো করতে, বললো আলফা, আলফা প্লাস বিটা কি হয়ে গেল, উল্টো হয়ে গেল, এটা মাথায় রাখবি, ঠিক আছে। আমি যেটা বললাম, মাইনাস এটা যদি এখানে নিয়ে আসি, দেখো না তোমরা নিজেই বুঝতে পারবে, বিটা এদিকে নিয়ে আসলে মাইনাস, মানে মাইনাস আলফা মাইনাস বিটা, 90 দিয়ে গেলে মাইনাস
90। আবার মাইনাস কমন নাও, মাইনাস কাটো, অনেক ঝামেলা। যদি মাইনাস থাকে সেখানে বিয়ালাট, ঠিক আছে? মাইনাস আর প্লাস করে তার সব তো ধান্দা খুঁজতে হবে। তাহলে এখানে কি হলো দেখতে পাচ্ছ তো, দেয়ার ফোর অতএব সাইন আলফা প্লাস বিটা কি হবে, সাইন আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আলফা প্লাস বিটা যায় কি লেখা যায় 90, সাইন 90 ডিগ্রি ইজিক্যাল টু 1 হয় আনসার। আনসার যদি এখনই মুখোমুখি হয়ে যেত দাদা ভাই কেমন লাগলো? আর মারতে হবে না, আজকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, ওই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি এরপরের দিন কিন্তু এরপরে যে ভিডিও আসছে তাতে কিন্তু আমি কিন্তু বলবো না কিন্তু দাদা ভাই এত ডিটেলস বলে দাদা ভাই এই ব্যাপারে 3টে বলে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? টাটা, বাই বাই, টেক কেয়ার। আর কি বলবো, দেখা হবে পরের ভিডিওতে। আর প্রতিদিনের লাইক কমেন্ট এগুলো আর বলতে ভালো লাগে না যে দাও 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 দাও। ভালো লাগলে অবশ্যই দেবে। অবশ্য কি ভালো লাগলেও অনেকে দেয় না, কেন বলতো? তো ভুলে যায়, স্লিপ অফ মাইন্ড। লাইক দেয় না, দিয়ে দাও, তাও তো মনে করে দিলাম লাইক। যদি ভালো লাগে, না ভালো লাগে লাইক দিও না। আমি বলছি বলে দিতে হবে না, না, ভদ্রতা কোনো ব্যাপার নেই, জায়গা নেই, ভদ্রতার কোনো জায়গা নেই, কিচ্ছু হবে না। ভালো লাগে নাই রাখতে পারে। সবাইকে রসগোল্লা ভালো খায়, কেউ ভালো খায় কেউ ভালো খায় না। কিন্তু রসগোল্লা জিনিসটা তো ভালো। চলো, টাটা, ঠিক আছে, বাই, দেখা হবে কি নেক্সট